চার দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা। নারী তার শিক্ষা দিয়ে নিজের অবস্থানকে করেছে সুদৃঢ়। সমাজ তথা পৃথিবীর প্রতিটি ক্ষেত্রে তার আলোক ছটায় বিচ্ছুরিত হচ্ছে এবং আলোকিত হচ্ছে প্রতিটি মানুষ, প্রতিটি ক্ষেত্র। দর্শক, নারী পুরুষের পাশাপাশি স্বনির্ভর হবার জন্যে, হবার লক্ষ্যে, নিজেকে স্বনির্ভর করবার জন্যে শুরু করেছে ব্যবসা। ঠিক তেমনি চারজন ব্যবসা সফল নারী উদ্যোক্তাকে নিয়ে সাজিয়েছি কিউট আজকের অনন্যার আজকের এই মঞ্চে। তাদের সাথে খেলবো এবং তারা জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। আজ আমাদের সাথে খেলবেন এবং জিতে নিয়ে যাবেন অনেক অনেক পুরস্কার। তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সিলভি, ইরিনা, মিষ্টি এবং রুমন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আমি একটু সবার সাথে অল্প অল্প করে কথা বলবো, সবার সম্পর্কে জানবো এবং তারপরে পুরো অনুষ্ঠানটা সম্পর্কে জানিয়ে দেবো, ঠিক আছে? প্রথমে জানতে চাচ্ছি সিলভির কাছে। সিলভি, নারী উদ্যোক্তা বলছি আমি বারে বারে, কিন্তু আসলে কোন কাজের, কোন ব্যবসা বা কোন কিছুর জন্যে আসলে নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রকাশ করতে চেয়েছেন বা প্রকাশ করছেন, সেটা যদি একটু আমাদেরকে বলেন। থ্যাংক ইউ আপু, ইটস গ্রেট টু বি হিয়ার উইথ ইউ শেয়ারিং দ্য স্টেজ। আমি সিলভিয়া, এসেছি এলিফ্যান্ট রোড থেকে। আমি যেহেতু কমার্সে পড়াশোনা করেছি, তো ছোটোবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল ব্র্যান্ডিং, মার্কেটিং স্ট্র্যাটেজি এগুলো নিয়ে কাজ করা। সেক্ষেত্রে আমি প্রথমে নিউজ পেপারে জব করা শুরু করেছি। সেখানে আমার ব্র্যান্ডিং, মার্কেটিং স্ট্র্যাটেজি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হয়েছে। তারপর আমার মনে হলো যে ঠিক আছে, যেহেতু আমি মার্কেটিং স্ট্র্যাটেজি বা ব্র্যান্ডিং নিয়ে এত কাজ করেছি এবং আমার যেহেতু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও এরকম, তো আমি আমার নিজস্ব একটা ব্র্যান্ড স্টার্ট করি। তো সেই চিন্তাভাবনা থেকে 2018-এ আমি অর্নেট শুরু করি। এটা হচ্ছে আমার একটা ফ্যাশন ব্র্যান্ড। এই পর্যায়ে এসেছি যে আমাদের মোটামুটি 5টার মতো আউটলেট ঢাকা সিটিতে অলরেডি আছে। বাহ, দারুণ, চমৎকার। আরও অনেক অনেক কথা বলবো, অনেক কিছু জানবো। এবার ইরিনার কাছে যাই ঠিক একইভাবে। আমি ইরিনা কবির, আমি বড় হয়েছি ঢাকায়। আমি আমার উদ্যোক্তা জীবন শুরু করি ছাত্র জীবন থেকেই। আমি যখন ভার্সিটিতে উঠি তখন আমার ইচ্ছা ছিল যে নিজে কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো এবং স্বাবলম্বী হতে চাই। তো আমি মূলত হচ্ছে দেশীয় পণ্যের উদ্যোক্তা। আমি হচ্ছে দেশীয় পোশাক এবং আমাদের যে মানে ট্রাইবালরা আছেন, মানে নৃগোষ্ঠীরা আছেন, তাদের পণ্যটাকে প্রচার করার আর কি চেষ্টা করছি। যে তাদের তৈরি যে কাপড়টাকে আছে, ফ্যাব্রিকটা দিয়ে আমি ব্যাগ বানাচ্ছি এবং সেটা আর কি সাপ্লাই দেওয়ার চেষ্টা করছি। এবার মিষ্টির কাছে চলে আসি। মিষ্টি ঠিক একইভাবে। আমি নহরে জান্নাত মিষ্টি, এসছি টাঙ্গাইল থেকে। আমার উদ্যোগের বয়স 6 বছর প্লাস। এইচএসের পরেই আমার বিয়ে হয়ে যায়, আমার একটা বেবি হয়। তো আমার যখন অনার্স 3rd ইয়ার ফাইনাল চলছিল, তখন আমার বেবিটা অনেক সিক হয়ে যায়। আমি পরীক্ষা দেওয়া অবস্থায় আমার বাসা থেকে কল যায় যে আমার বাচ্চার অবস্থা খুব খারাপ। তো তখন আমি পরীক্ষা ছেড়ে আমাকে বের হয়ে আসতে হয়। তারপর আমি আর আমার 3rd ইয়ার ফাইনাল কন্টিনিউ করতে পারিনি। 2018 সালে আমার স্কুলের এক ফ্রেন্ডের সাথে আমার দেখা। ও আমাকে জিজ্ঞেস করেছিল, মিষ্টি তুই কী করছিস? তো আমি খুব প্রাউডলি বলেছিলাম তখন আমার 2টা বেবি, আমি আমার বাচ্চাদের সামলাচ্ছি। তো আমাকে বলেছিল, তুই কিছুই করছিস না? আমি বলেছিলাম, না আমি কিছু করছি না। মা হয়ে ওঠা তো অনেক বড় একটা বিষয়। তো আমি বলেছি যে আমি তো আমার সন্তানদের মানবিক মানুষ করে গড়ে তোলার জন্য কাজ করছি। তখন বলছে, তুই আমাদের স্কুলের এমন একটা মেয়ে, তুই কিছু করছিস না? এই জিনিসটা আমাকে খুব হার্ট করেছিল। তো তখন আমার 2টা বাচ্চাকে দেখতে হবে, সেখান থেকেই উদ্যোক্তা হওয়ার পথটা বেছে নেওয়া। আর যেহেতু আমি টাঙ্গাইলের মেয়ে, টাঙ্গাইলের তাঁতপণ্য নিয়ে আমি যতটা জানি ততটা হয়তো আমি অন্য কোনো পণ্য নিয়ে জানি না। সেখান থেকেই টাঙ্গাইল তাঁতপণ্যটাকে বেছে নেওয়া, যে আরও যেন সমাদৃত করতে পারি। বাহ, দারুণ দারুণ। আরও কথা হবে মিষ্টি। এবার রুমন আপনার কাছে আসি ঠিক একইভাবে। ধন্যবাদ আপু। আমি রুমন, আমি এসেছি খিলগা থেকে। আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যেন আমি কারো উপর ডিপেন্ড না করি, আমি যেন কিছু একটা করি।
তো আল্লাহর রহমতে পড়াশোনা শেষ করার সঙ্গে সঙ্গে আমার একটা জব হয়ে যায়। আর আমার বিয়ের পর আমার দুটো বেবি, তো ছোটো বেবিটা খুব সিক ছিল, তো যে কারণে আমার জবটা ছেড়ে দিতে হয়। আচ্ছা। তো যখন আমি ছেড়ে দিব তখন থেকে আমার চিন্তা হচ্ছিল যে আমি কি করব, নেক্সট কি করব। তারপর আমার মায়ের সাথে কথা বলে আমি সিলেক্ট করি যে আমি ড্রেস নিয়ে কাজ করব। ওখান থেকেই আমার পথ চলা শুরু, ওখান থেকে এখন পর্যন্ত এই ড্রেস নিয়েই কাজ করছি। আর খুব ড্রিম ছিল যে আমার মিডিয়াতে আমার একটা পরিচিতি থাকবে। আচ্ছা, তো ওটার আমার সবসময় সিচুয়েশনটা আমার প্রতিকূলে ছিল, যার জন্য ওটা এখন পর্যন্ত চেষ্টাটা অব্যাহত হতে পারিনি। এখনো কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। সেটাই আমরা সবার সাথে একটু একটু করে কথা বলে নিলাম, আরও অনেক অনেক গল্প হবে, অনেক আড্ডা দেওয়া হবে, কিন্তু পুরো অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলে নেই। আমাদের এই পুরো অনুষ্ঠানে 4টা রাউন্ড আছে। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে আপনারা অর্জন করতে পারবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। আর তৃতীয় রাউন্ডে যদিও কোনো পুরস্কার নেই, কিন্তু সেই রাউন্ডে অর্জন করতে পারবেন পয়েন্টস কিউট আজকের রণনা হবার জন্য, যে পয়েন্টসগুলো অত্যন্ত জরুরি। এক নজরে চলেন দেখে নেই কী কী পুরস্কার আছে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের জন্য। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, ফ্রাই প্যান, প্রেশার কুকার, বোল সেট, কাপ সেট, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো। এখন চলে যাব প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার। কিউটের সৌজন্যে এই রাউন্ডে কি কি পুরস্কার আছে চলেন এক নজরে দেখে নেই। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, ফ্রাই প্যান। নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবেন আপনারা, কিন্তু তার জন্য খেলতে হবে। আমি সবার সাথে তার আগে একটু একটু করে কথা বলবো। প্রথমে সিলভির কাছে জানতে চাই, বই পাবলিশ হয়েছে, সেটাতে খুব গর্ববোধ করা হয়েছে। মানে এইবারে বই মেলা আমার যে জিনিসটা হলো যে আমার একটা বই পাবলিশ হলো, কিন্তু সেটার পিছনে স্টোরিটা হচ্ছে আমার ছেলে আমাকে খুব ইন্সপায়ার করে যে আম্মু তুমি বই লেখো। কারণ হচ্ছে আমি যেহেতু ইংরেজি প্রোগ্রাম হোস্ট করি বাংলাদেশ বেতারে অনেক বছর যাবত, তো বলতেছে তুমি এগুলোকে কম্পাইল করে একটা সাজানো ফরম্যাটে নিয়ে আসো যাতে এটা জিনিসটা থেকে যায়। তো ও ক্লাস স্ট্যান্ডার্ড 5-এ পড়ে, তো ওর এই ম্যাচুরিটি দেখে আমাকে খুব স্পার্ক করলো যে আমার ছেলেটা এত ম্যাচুরিটি নিয়ে কথা বলছে, আই শুড ওয়ার্ক অন দ্যাট। পরবর্তীতে যখন ফেব্রুয়ারিতে বইমেলা হলো, তখন যখন বইটা আসলে পাবলিশ হলো, প্রথম দিকে না, আমারটা বই পাবলিশ হয়েছিল সেকেন্ড উইকে। তো দ্যাট ওয়াজ আ প্রাউড মোমেন্ট ফর মি, এবং আমার ছেলেকে আমি আমার বইটা ডেডিকেট করেছিলাম। ওকে, ভেরি গুড। লাইক এটা একটা অনেক ইন্টারেস্টিং বিষয়, মা হয়ে একটা প্রাউড মোমেন্ট, কারণ এখানে আমার ছেলের কন্ট্রিবিউশন অনেক বেশি। আমরা আরো গল্প করব, অন্যান্য রাউন্ডেও আরো গল্প হবে, কিন্তু এখন আমরা খেলায় চলে যাব, কারণ গিফটগুলো অপেক্ষা করছে কিউটের সৌজন্যে আপনাদের জন্য। সময়টা 50 সেকেন্ড। 50 সেকেন্ড সময়ের ভেতরে যে কটা ডিস্ক লাল স্ট্যান্ড থেকে বের করে নীল স্ট্যান্ডে আনা যাবে। যদি বের করে ফেলা যায় তাহলে 5 পয়েন্ট, আর রাখতে পারলে আরও 5, মানে 10 পয়েন্ট পার ডিস্কের জন্য। ঠিক আছে, প্রথমে সিলভি চলে আসেন। Your time starts now. বাহ, 5 পয়েন্ট। দশ পয়েন্ট। সিলভির স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। ইরিনার কাছে জানতে চাওয়া, ব্যবসার 4 মাসের মাথায় কোনো একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা যদি একটু শেয়ার করা হয়। আমি যখন করোনাকালীন সময়ে যখন নতুন করে আবার উদ্যোগটা শুরু করেছিলাম, তো বাসায় বসে থেকে ভালো লাগছিল না, যার কারণে আমার উদ্যোগটা শুরু করা। আর তখন আমার বাবারও একটা অনেক বড় স্ট্রোক করে আব্বু, তো বাসা থেকেও আর কি ফিনান্সিয়ালি ওইভাবে আমি চাচ্ছিলাম না যে আমার সাপোর্টটা আমি নেই। তো আমি আমার উদ্যোগটা নিজেই শুরু করেছিলাম। আমি মূলত ব্যাগগুলো বানিয়ে অন্য উদ্যোক্তাদের কাছে সেল করতাম। তো 4 মাসের মাথায় আমি হচ্ছে লাখপতি মানে হচ্ছে লাখ টাকা সেল। তো আমি যেই গ্রুপের সাথে ছিলাম, তো ওই গ্রুপে আমাকে একটা লাখপতির ক্রেস্ট আর কি সম্মাননা দেওয়া হয়েছিল, কারণ আমি 4 মাসের মাথায় আর কি লাখপতি হয়েছিলাম। তো এটা হচ্ছে আমার জীবনের প্রথম একটা অর্জন বলা চলে, কারণ আমি একটা সম্মাননা পেয়েছি আমার কাজের, এবং তখন আমি নিজেও একজন ছাত্রী। এটা আমার জন্য খুব একটা প্রাউড মোমেন্ট। এবার ইরিনার পালা। ইরিনা চলে আসে।
Your time starts now. Patch point. ঘোরাতে হবে। পয়েন্ট ইরিনার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার মিষ্টির কাছে যাই, একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে আব্বুকে ঘিরে কোনো একটা গল্প আছে, সেটা যদি একটু শেয়ার করা হয়। 5 বছর আগে, তখন আমি হচ্ছে গাজীপুর মাওনায় থাকি আমার হাজব্যান্ডের জবের থ্রুতে, আমার বাচ্চা টাচ্চা সহ। তো রাত 11টার সময় আম্মু ফোন দিয়ে চিৎকার করে কান্না করছে, মানে আম্মু কথা বলতে পারছে না। আম্মু কি হয়েছে? আম্মু জাস্ট আমাকে বলছে, মিষ্টি তোমার আব্বু। মানে আমি আম্মুর কথা শোনার পরে আমি আর মানে আমি কোনো সেন্সে নেই, কি হয়েছে অ্যাকচুয়ালি আমি তো বুঝতেও পারছি না। আম্মু কথা বলতে পারছে না, আম্মুর কাছ থেকে ভাইয়া ফোনটা নিয়ে ভাইয়া বলল যেটা, সেটা হচ্ছে আব্বু গিয়েছিল আমাদের তখন কনস্ট্রাকশন হচ্ছে বাসার 3 তলার ছাদের ওপরে, মানে পানি উঠছে কিনা ট্যাঙ্কিতে। আব্বু খাওয়া দাওয়া করে রাতে গিয়েছে দেখতে, ছোট একটা ওয়ালের মতো ছিল, মানে মাত্র যেহেতু কাজ হচ্ছে ওয়ালটা একদম প্রপারলি সেট হয়নি। আব্বু পানি দেখার জন্য ওয়ালের উপরে পা দিয়ে আব্বু পাটা স্লিপ কেটে পড়ে যায়। তো তখন ওখানেই একটা সিমেন্টের বেঞ্চের মতো ছিল, সেটার কোনা লেগে আব্বুর মাথাটা ফেটে যায়, ব্লাডটার দিয়ে আব্বুর খারাপ অবস্থা। আর খাওয়ার পরেই যেহেতু গিয়েছিল আব্বুর ভমিটিং হয়েছিল। যখন ভাইয়া আমাকে এই কথাটা বলেছে তখন রাত্রে 11টা, মাওনায় ওখানে আমি কোনোভাবেই তখন আসতে পারবো না। আমি সেই রাত 11টা থেকে, আম্মু যদিও আমাকে আধা ঘন্টা পরে বলেছে যে মেডিকেলে নিয়ে গিয়েছিল, আব্বু ঠিক আছে, আব্বুর কোনো ইন্টারনাল ইনজুরি হয়নি, জাস্ট ছিলে গিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছিল সবাই আমার কাছে মিথ্যে কথা বলছে। আমি রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত র্যান্ডম কান্না করেছি, মানে আমার মনে হচ্ছিল যে আমার দিন দুনিয়া সব কিছু অন্ধকার হয়ে গিয়েছে। আমার মেয়েটা তখন খুবই ছোট। সকালে 6টায় আমাদের গাড়ি এসেছে, তারপর টাঙ্গাইল যে আমি আব্বুকে দেখেছি, তারপর আমার কান্না বন্ধ হয়েছে। পরিবারের কাছের মানুষগুলোর কিছু হলে পরে আসলে ঠিক থাকা যায়। মিষ্টি চলে আসেন। টাইম স্টার্টস নাও। পাঁচ, 10, 15, 20 আমি নেব 20 পয়েন্ট। 20 পয়েন্ট ভালোই দিচ্ছি। এবার রুমনের কাছে আসি। রুমন, ফেরিতে যাওয়ার সময় কোন একটা ঘটনা আছে, ঘটনাটা কি একটু শেয়ার করা যায়? এটা ছিল 1988 সালে। আমাদের দেশের বাড়ি কুড়িগ্রাম, রংপুর কুড়িগ্রাম। ওখান থেকে আমরা টিম এসেছিলাম ঢাকায় আমার রিলেটিভের বিয়েতে। সবাই যখন চলে যাচ্ছে আমার কাজিনরা বলছে যে ও থাক, ও কিছুদিন বেড়ায় যাবে। 2 সপ্তাহ পর আমি আমার মামার সাথে ফিরছিলাম, তখন তো যমুনা ব্রিজটা ছিল না, ফেরিঘাট পার হতে হতো। আমাদের লঞ্চটা একসময় আটকে যায় চরে চলতি পথে, সেখানে প্রায় 4-5 ঘন্টা আমাদের আটকে থাকতে হতো এবং ফেরিতে কোনো খাবার ছিল না, পানি পর্যন্ত ছিল না। আচ্ছা, আমি ছোটোবেলা থেকে খুব একজিদি ছিলাম, মানে যেটা ইয়েস সেটা ইয়েস, যেটা নো সেটা নো। তো আমি আমার মামার সাথে ফিরছিলাম, মামাকে বলেছি যে আমার যদি এখানে আর 10 মিনিট থাকতে হয় আমি কিন্তু পানিতে লাফ দিব। এটা শুনে আমার মামার যে ভয়টা কাজ করছিল, উনি ওই যে স্টিল আমার পাশে বসে আমাকে পাহারা দিচ্ছে যেন আমি উঠে বাইরে না আসি।
তো আমি আবার ভিতরে ভিতরে হাসতেছিলাম যে আমি তো আসলে লাভ দিব না, দিব এটা তো না। মামাকে এমনিই বলছি। হ্যাঁ। এটা ভেবে আমি খুব এখনো হেসে উঠি যে মামা এরকম একটা মানে সিচুয়েশনে ফেলে দিয়েছিলাম আমাকে। এবার রুমন আপনার পালা, চলে আসেন। রেডি? ইয়োর টাইম স্টার্টস নাও। ডিস্কগুলো সোজা রাখতে হবে, সোজা করে, হ্যাঁ সোজা রাখতে হবে, এই সোজা রাখতে হবে, বাঁকা করলেই ঝামেলা। সব কিছু আবার বাঁকা করলে হয় না, না ঘি উঠাতে গেলে আঙুল বাঁকা করতে হয়। এই তো 5 পয়েন্ট। দশ পয়েন্ট রুমনের স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। সিলভি 10, ইরিনা 15, মিষ্টি 20, রুমন 10। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে মিষ্টি। আমি নিচ্ছি হেয়ার ড্রায়ার, আমার মেয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আচ্ছা ঠিক আছে, সে অর্ডার পাঠিয়ে দিয়েছে না? জি। ওকে, হেয়ার ড্রায়ার কিউটের সৌজন্যে হয়ে গেল মিষ্টি আপনার। এরপরে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে ইরিনা। ইরিনা কোনটা চাই? ফ্রাই প্যানটা নিতে চাচ্ছি। ফ্রাই প্যান হয়ে গেল ইরিনা আপনার কিউটের সৌজন্যে। এখন একটা টাই আছে, আমার কাছে মনে হয় সমঝোতার মাধ্যমে নিয়ে নেওয়াই ভালো। টাই চলবে আগামী 1-2 রাউন্ড আমি জানি। যাই হোক, সিলভি। আচ্ছা আমি চাচ্ছি ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল সিলভি আপনার কিউটের সৌজন্যে। আর রুমন আপনার জন্য রয়ে গেল কারি বল। কারি বোল হয়ে গেল রুমন আপনার কিউটের সৌজন্যে। এই মঞ্চে এই মুহূর্তে আমার সাথে আছে আরিফ, কারণ এই রাউন্ডটা হচ্ছে গুনগুন রাউন্ড। এই রাউন্ডে আমরা খেলবো এবং জিতে নিয়ে যাব অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। কি কি পুরস্কার আছে আপনাদের জন্য চলেন এক নজরে দেখে নিই। বোল সেট, প্রেসার কুকার, কাপ সেট এবং নাইফ সেট। নাম্বারের ভিত্তিতে আপনারা বেছে নিতে পারবেন, কিন্তু সেই নাম্বারটা পাবার জন্যে কান বিষয়ক একটা করে ধাঁধা দেবে আরিফ, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। ধাঁধার উত্তর সঠিক হলে 10 পয়েন্ট, আর যদি ভুল হয় তাহলে -5। বাকিটা আরিফের উপরে ছেড়ে দিচ্ছি। কোন ধরনের টেনশন নেওয়া যাবে না। খুব কমন কিছু গান যেগুলো আপনারা সবাই জানেন। আমি অমন গানটাই গাইবো, আমি অন্তরাটা গাইবো, আপনি মুখরাটা বা স্থায়ীটা গাইবেন। ওকে, সো আমি শুরু করব। রুমন, ফার্স্ট সং ফর ইউ। একজনে ছবি আঁকে এক বনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয়। আবার সেই ছবি কান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, সেই ছবি কান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা রে লালনা, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ইয়েস, 10 পয়েন্ট। রুমনের রুমন। স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এবার মিষ্টি, আপনার জন্য একটা মিষ্টি গান। ওকে, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মতো পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না, মতো পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না। গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। 10 পয়েন্ট। এবার ইরিনার জন্য। একই নিয়ম সবার জন্য। আমি অন্তরা,
আপনি স্থায়ী। সোয়া চন্দন ফুলের মালা সখী গনে লইয়া এলা, সোয়া চন্দন ফুলের মালা সখী গনে লইয়া এলা, কৃষ্ণ বিনা রাধার বলে আসল হইল উজা। বাসর হইল উজালা গো, বাসর হইল উজালা, ময়ূর বেশে সাজন রাধিকা, ময়ূর বেশে সাজন রাধিকা। কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে ফুলে মাইলা মোরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে মাইলা মোরা, ময়ূর বেশে সাজন রাধিকা, ময়ূর বেশে সাজন রাধিকা। 10 পয়েন্ট। ইরিনার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এবার সিলভির জন্য। সিলভি তৈরি তো? নার্ভাস না তো? 3 জনে কিন্তু 10 পয়েন্ট পেয়ে গেছে, আপনাকেও পেতে হবে, রাইট? বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে, ভ্রমরা ফুল সইব বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইব, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। 10 পয়েন্ট। 10 পয়েন্ট সিলভি আপনার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিন। সিলভি 20, ইরিনা 25, মিষ্টি 30, রুমন 20। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে মিষ্টি। কিউটের সৌজন্যে এই রাউন্ডে যা যা আছে একবার বলেছি, আবারও বলছি। এই রাউন্ডে আছে প্রেসার কুকার, আছে বোল সেট, আছে কাপ সেট এবং নাইফ সেট। কি চাই মিষ্টি আপনার? নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল মিষ্টি আপনার কিউটের সৌজন্যে। এরপর বেছে নিতে পারবে ইরিনা। ইরিনা কোনটা চাই? প্রেসার কুকার। প্রেসার কুকার কিউটের সৌজন্যে হয়ে গেল ইরিনা আপনার। আবার সেই টাই, আমি বলেছিলাম যে টাইটা চলতে থাকবে কয়েকটা রাউন্ড জুড়ে। এনিওয়েজ, এবার রুমন প্রথমে বেছে নিতে পারবে। কোনটা চাই রুমন আপনার? কাপ সেট। কাপ সেট হয়ে গেল রুমন আপনার। আর সিলভি আপনার জন্য রয়ে গেল বোল সেট। বোল সেট হয়ে গেল সিলভি আপনার কিউটের সৌজন্যে। আজ খেলছে নারী উদ্যোক্তারা। তারা ভালো খেলছে এবং সামনে আরও ভালো খেলবে। মজার এই রাউন্ডে তারা কতটুকু পারদর্শী চলুন জেনে নেই। এবারের রাউন্ড কিন্তু খুব মজার, ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দেওয়া হবে প্রত্যেকের জন্য 2টো করে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 অর্জন করবার সুবিধা আছে বা সুযোগ আছে। আর যদি ভুল হয়ে যায়, দিতে না পারা যায়, তাহলে অসুবিধা নেই, নাম্বার কাটা যাবে না। তাই চেষ্টা করতেও দোষ নেই। প্রত্যেকের জন্য 2টো করে ধাঁধা এবং এটা পারফরমেন্স রাউন্ড, তাই প্রত্যেককে কিছু না কিছু পারফর্ম করতে হবে। প্রথমে সিলভি আপনার জন্য ধাঁধা। 3 ফুটে 1 গজ, খুলে বলো মগজ। সিলভি দ্বিতীয় ধাঁধা আপনার জন্য। কি দিলে এনে পূর্ণ হবে মানে? পারা যাচ্ছে? চেষ্টা করো, নাম্বার তো কাটা যাবে না। আমার মনে হয় যে পারা যাবে না। এই যে মান, প্রমাণ, সম্মান, কামান, দামান। নাম্বার দিতে পারলাম না সিলভি,
কি পারফর্ম করবেন আমাদের জন্য? আমি যেহেতু ইংরেজি প্রোগ্রাম উপস্থাপনা করি, আমি বেতারে, সো আমি ওই ইংরেজি প্রোগ্রাম উপস্থাপনা করে দেখাচ্ছি। ঠিক আছে, চলে আসেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ইংরেজি শিক্ষার আসর ইংলিশ ফর টুডে। আজকে আমরা আলোচনা করব ইংরেজি ভাষা শিক্ষার সোল অর্থাৎ ইংরেজি গ্রামার, টেন্স নিয়ে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকে আমাদের মূল আলোচনা। টেন্স ইজ আ ফর্ম অফ ভার্ব দ্যাট অ্যালাউস ইউ টু এক্সপ্রেস টাইম, অর্থাৎ যেটা সময়কে নির্দেশ করে সেটিকে আমরা বাংলায় বলি কাল এবং ইংরেজিতে বলি টেন্স। ঠিক আছে, টেন্সের প্রকারভেদ হচ্ছে তিনটি। একটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়টি হচ্ছে পাস্ট টেন্স, তৃতীয়টি হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স দ্যাট টকস অ্যাবাউট ইভেন্টস হ্যাপেনিং ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, অর্থাৎ বর্তমানে ঘটছে এরকম বিষয়টি নিয়ে যখন আমরা আলোচনা করব তখন সেটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইন্ডিকেট কারেন্ট অ্যাকশন। ফর এক্সাম্পল, উই ক্যান সে তানিয়া আপু হোস্ট টুডেস আজকে অনন্যা প্রোগ্রাম। আই এম সিলভিয়া, টেকিং ইউর লিভ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। এবার ইরিনার জন্য ধাঁধা। লোকে বলে কথার কথা, কার সাথে কে গাথা? ধাঁধাগুলো আসলে এমন হয় একটু বুদ্ধি খাটিয়ে, একটু মানে শুধু একদম সরাসরি, মানে এটা তো ওরকম প্রশ্ন না যে উত্তরটা কথার কথা, কিন্তু কথার কথা। আর সময় দিতে পারছি না ইরিনা। হ্যাঁ, ভাতে মাছে বাঙালি হবে। দেখে নেই, চেষ্টা তো করতে দোষ নেই, উত্তরটা দেখে নেই। মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, তো চেষ্টা তো করো। 5 পয়েন্ট স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল ইরিনার। এবার দ্বিতীয় ধাঁধা ইরিনা আপনার জন্য। 2কে একে যুক্ত করে নাম বলো তার সঠিক করে। আর সময় দিতে পারছি না, দেখি উত্তরটা। দিতে পারলাম না 5 পয়েন্ট, মানে 5 পয়েন্ট পাওয়া হলো। কি পারফর্ম করা হবে আমাদের জন্য? আমি হচ্ছে আমার বাবার অনুরোধে আর কি, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, তো আব্বু চাচ্ছিল আমি একটা কবিতা পাঠ করি, সেটা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। পাঠ করছি কবি শামসুর রহমানের কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসের। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। জায়গায় চলে যান ইরিনা। এবার মিষ্টির জন্যে ধাঁধা। পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী সব কিছুর অংশ নেবে, আরও একটা জেলা পাবে। পাবনার ব, ফরিদপুরের রয় ঋষি, রাজশাহীর তালিবস্বয় আকার, টাঙ্গাইলের ল। দেখে নি, উত্তর সঠিক হয়েছে। 5 পয়েন্ট। এবার দ্বিতীয় ধাঁধা মিষ্টির জন্য। একসাথে খেলা খেলে কোথায় বলো দেখা মেলে? লুডু। আমারও তাই মনে হয়েছে, দেখি সাপলুডু। ঠিক আছে, থ্যাংক 10 ইউ। পয়েন্ট। মিষ্টি আপনার স্কোর বোর্ডে যুক্ত হলো 10 পয়েন্ট। কি পারফর্ম করবেন আমাদের জন্য? আমি একটা গান গাইবো। ঠিক আছে। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে
হৃদয়ে সুখের দোলা হাজার তারে বিনা তুমি তুমি সুরের ঝংকার তুমি আমার আশার শ্রাবণ তুমি বসন্ত বাহার রাগ রাগিনীর ফুলকলিতে কণ্ঠে পরাব মালা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা। দারুণ দারুণ সুন্দর। এবার রুমনের জন্য ধাঁধা। সোজা রাস্তায় পথ চলা আগের মতোই কাজ করা। আদর, ওটা কি আছে? ওটা কি? ওটা কি? বরাবর। উত্তর সঠিক হচ্ছে 5 পয়েন্ট। দ্বিতীয় ধাঁধা রুমনের জন্য। এই মেয়েটির পক্ষ থেকে কোনটা রাইট? আমরা আজকের নারী, আজকের অনন্যা, এটাই রাইট। ইয়া খোদা, ভুল, উত্তর ভুল। মেয়েটির পক্ষ থেকে কোনটা রাইট? রাইট রাইট, ও রাইট। ও আচ্ছা, ডান হাত। ও আচ্ছা হলে হবে না, চলে গেছে সময়, পার হয়ে গেছে। কি পারফর্ম করবেন আমাদের জন্য বলেন? আমি আজকে একটা বাংলা ছবির গানের সাথে নাচ করব। চলে আসেন রোমান। বাবা, সুন্দর সুন্দর পারফরমেন্স দেখা শেষ, নাম্বার দিয়ে দেয়া শেষ। এই রাউন্ডের শেষে স্কোরটা আমরা একটু দিয়ে নেব। সিলভি 20, ইরিনা 30, মিষ্টি 40, রুমন 25 নাম্বার জানা হয়ে গেল। এবার তাড়াতাড়ি চলে যাব আমাদের পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অপেক্ষা করছে অনেক অনেক পয়েন্টস, সেই সাথে কিউট আজকের অনন্যা হওয়ার সুযোগটা, এবং সেই সাথে কিউটের সৌজন্যতা গিফট আছে। আমাদের সাথে আছেন 4 জন নারী উদ্যোক্তা, তারা খেলছেন এবং খুবই ভালো খেলছেন। এবং এটা হচ্ছে কিউট আজকের অনন্যার সেই পর্ব বা সেই রাউন্ড, যে রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। আমি 10টা প্রশ্ন করে যাব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন আছে। যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে আমি নাম ঘোষণা করব, সাথে সাথে উত্তর দিয়ে দিতে হবে। সঠিক উত্তর হলে 5 পয়েন্ট প্লাস, আর যদি ভুল উত্তর হয় তাহলে -5। বাজার টিপার পরে অপশন জানা যাবে না, বাজার টিপার পরে প্রশ্নের বাকিটাও জানা যাবে না। মানে বাজার টিপা মানে আমি স্টপ, ঠিক আছে? আমি শুরু করব, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানা। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। তাহলে শুরু করি। প্রশ্ন, এটাকে প্রশ্ন বাণী বলবো, প্রশ্নবান। প্রশ্ন 1, 1 কেজি থেকে 980 গ্রাম বাদ দিলে কোন জেলা থাকে? ইরিনা? কুড়িগ্রাম।
উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, বিশেষজ্ঞদের মতে প্রতি বছর হিমালয়ের উচ্চতা প্রায় 2.5 ইঞ্চি করে কি হয়? ক বাড়ে, খ কমে। মিষ্টি, কমে। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর বাড়ে। প্রশ্ন 3, যে ভিটামিন রক্তপাত বন্ধ করতে সাহায্য করে? ক ভিটামিন এ, খ ভিটামিন কে। সিলভি, ভিটামিন কে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, এই লাইনটি কার লেখা? ক সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, খ প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন 5, জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে? ক সজন বাদিয়ার ঘাট, খ নকশি কাঁথার মাঠ। মিষ্টি, নকশিকাঁথার মাঠ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, কাঁচা থাকতে মানুষে খায়, পাকলে খায় টিয়া, শুকাইলে পিষে তারে পাটা পোতা দিয়া, কি সেটা? ক কলা, খ মরিচ। মিষ্টি, মরিচ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, মানুষ ছাড়াও স্বপ্ন দেখে কোন প্রাণী? ক মুরগি, খ গরু। রুমন, কেউ দেখে না। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর মুরগি। প্রশ্ন 8, পেনাল্টি কর্নার শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? ইরিনা, ফুটবল খেলায়। এখানে ওটার অপশনই নাই, তাহলে এখন আমি কি বলবো বলো? না, হকিতে আছে। ঠিক আছে, উত্তর ভুল হয়েছে। প্রশ্ন 9, ছোট ভাই যে পথ 5 মিনিটে ভাগে, বড় ভাইয়ের সে পথ 1 ঘন্টা লাগে। ক প্রবীণ মানুষ, খ ঘড়ির ঘন্টার কাঁটা। মিষ্টি, ঘড়ির ঘন্টার কাঁটা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, মহুয়ার পালা লোকগাথাটি কোন গ্রন্থের অন্তর্গত? ক ময়মনসিংহ গীতিকা, খ উত্তরবঙ্গের যত কাহিনী। রুমন, ময়মনসিংহ গীতিকা। উত্তর সঠিক হয়েছে। স্কোর আমার হাতে চলে এসেছে। পিছিয়ে আছে রুমন 20 পেয়ে, তারপরে আছে সিলভি 25 পেয়ে, কিউট আজকে রননা হয়েছে মিষ্টি 50 পেয়ে, আর রানার আপ হয়েছে ইরিনা 30 পেয়ে। যে কিউট আজকে রননা হয়েছেন তার জন্য আছে কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন, এবং ইরিনা অর্থাৎ যে রানার আপ হয়েছেন তার জন্য আছে ডিনার সেট। দুজনে চলে আসেন। অনুভূতিটা কেমন একটু জানতে চাই। মিষ্টি, কেমন লাগছে? আমার এখানে আসা মূলত আমার ছেলে আর আব্বুর জন্য। আমার ছেলের আব্বুর প্লাস আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার, প্রত্যেকটা ফ্রেন্ডসের যারা জানে আমি এখানে এসেছি, সবার একটা কনফিডেন্স লেভেল ছিল আমি আজকের অনন্যা হব, কিন্তু অ্যাকচুয়ালি আমার কনফিডেন্স লেভেল ছিল 0। আমি ভাবতাম আমি পারবো না, তো সবার আশা পূর্ণ হয়েছে, এই জন্য খুবই ভালো লাগছে আজকের অনন্যা হতে পারে। সত্যি অনুভূতিটা অন্যরকম, আমার টাঙ্গাইল থেকে আসার কষ্টটা সার্থক। বাহ, দারুণ। আর ইরিনা, কেমন লাগছে আপনার? আমি আসলে এক্সপেক্ট করিনি যে আমি রানার আপ হব, তবে অনেক ভালো লাগছে। আমি ফার্স্ট হব বা রানার আপ হব কোনোটাই এক্সপেক্ট করিনি। আমি জাস্ট প্রোগ্রামটা খেলতে এসেছি, কারণ আমার এই প্রোগ্রামটা খুবই ভালো লাগে আর আমার মার অনেক ইচ্ছা আমি পার্টিসিপেট করি, তো আমি আমার মার জন্য এসেছিলাম। তো অংশগ্রহণ করে আজকের অনন্যা আমার অনেক ভালো লেগেছে। অংশগ্রহণ করাটাই আসলে ইম্পর্টেন্ট। ফার্স্ট, সেকেন্ড, থার্ড তো ওটা আসলে একদম অল্প অল্প নাম্বারস, যা যা আছে খুবই অল্প অল্প নাম্বারসের এদিক ওদিক। তো আমি রুমন আপনার কাছেও জানতে চাই কেমন লেগেছে? আমার ভীষণ ভালো লেগেছে। আমি এখানে উইনার হব এটা চিন্তা করে আসিনি। আমার এই অনুষ্ঠানটা ভীষণ ভালো লাগে। আমার অনেক দিন থেকে ইচ্ছে আমি এখানে আসব।
তো আমার ভীষণ ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। পুরো প্রোগ্রামটা জুড়ে এনজয় করাটাই আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর সিলভি কেমন লেগেছে? হ্যাঁ, আসলে অনেক ভালো লেগেছে এবং এটা যেহেতু মেয়েদের জন্য একটা প্ল্যাটফর্ম, মেয়েরা এক্সপ্রেস করতে পারে তাদের বিভিন্ন রকম চিন্তাভাবনা বা পার্টিসিপেশন আছে, প্রোগ্রাম আছে, পারফরমেন্স আছে, সো সব কিছু মিলে খুব ভালো ছিল। চারজনই এখানে চলে আসেন, আপনাদের সবার জন্য কিউটের শোর জন্য আছে গিফট হ্যাম্পার। ওয়েলকাম। থ্যাংক ইউ। আর মিষ্টির জন্য তো একটা মজার জিনিস আসে, এই যে সামনে দেখি আজকের অনন্যা হবার জন্য এটা হচ্ছে আমাদের তরফ থেকে একটা স্পেশাল গিফট। কেমন লাগছে পরে? ভীষণ ভালো লাগছে। আমি ছোট একটা কথা অ্যাড করতে চাই। আমার শাশুড়ি আম্মা মারা গিয়েছেন এপ্রিলের 29 তারিখে। আমি তার ভীষণ আদরের ছিলাম। মা আমার ভীষণ ভালোবাসার মানুষ ছিল। মা আজকের অনন্যা দেখতেন, মা সব সময় বলতেন, মিষ্টি তুমি গেলে এখানে পারবে। মার কথা ভীষণ মনে পড়ছে। আমি কি জিতেছি সেটা বড় ব্যাপার না, বাট আমি আমার ভালোবাসার মানুষগুলোর এক্সপেকটেশনে ওভারকাম হয়েছি। ভীষণ ভালো লাগছে। আর আমাদের চারজনের যে বন্ডিংটা হয়েছে এইটা লাইফ টাইম থাকবে। ভীষণ এনজয় করেছি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, জিটিভিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আর আমাদের জন্য একটা দিন স্পেশালি বের করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি এখানে দাঁড়াও, আমি একটু মাঝখানে দাঁড়িয়ে বিদায় নেব। দর্শক, আপনাদের ভালোবাসায় সিক্ত আমাদের এই দীর্ঘ পথ চলা। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের অনন্যার আজকের এই এপিসোড। এবার আমাদের সেলফি টাইম, চলো। স্বপ্ন যাদের